ঘন জঙ্গলের বড় গাছের উপরে বাস করত টুনি পাখি। টুনি পাখি ছিল ভীষণ গরিব। টুনি পাখির ওই জঙ্গলের মধ্যে আপন বলতে কেউই ছিল না। টুনি জঙ্গলের মধ্যে একাই বসবাস করত। টুনি পাখির কাছে মজবুত কোনো ঘর ছিল না। সে জঙ্গল থেকে কিছু খড়কুটো নিয়ে তার বাসাটা বানিয়েছিল। তার উপরে জঙ্গলের মধ্যে রোজ দিন বৃষ্টিপাত হতো, আর এই বৃষ্টিপাতের কারণে টুনি পাখির ওইখানে থাকাটা বড্ড মুশকিল হয়ে গিয়েছিল। একদিন টুনি তার বাসার মধ্যে বসেছিল, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হে ভগবান, এই বৃষ্টিটা তো থামার নামই নিচ্ছে না। প্রত্যেক দিন রাত্রেবেলায় এই বৃষ্টিটা হয়, আর এই বৃষ্টি হলে যে আমার প্রচন্ড ভয় লাগে। কিন্তু আমি অত সহজে হার মানব না, কারণ আমি একজন মা হতে চাই। এরপর পরের দিন যখন টুনি পাখি কিছু দানা নিয়ে তার বাড়িতে আসে, তখন টুনি পাখি তার বাসার মধ্যে দুটো ডিম পাড়ে। হে ভগবান, আমি তো দুটো ডিম দিয়েছি। এটা তো কোনো চমৎকার ছাড়া আর কিছুই না। প্রত্যেকটা দিন আমি এই ঝড় বৃষ্টির কারণে ভয় পাই। আমার সঙ্গে কেউ নেই, কিন্তু এখন থেকে আমি আর ভয় পাবো না, কারণ তোরা দুজন আছিস আমার সঙ্গে। এখন আর আমাকে এই বাসার মধ্যে একা একা থাকতে হবে না। আমি ওদেরকে নিয়েই বাঁচবো। এই কথা বলে টুনি পাখি তার হাত দিয়ে ডিমগুলো ছুঁয়ে দেখতে থাকে, আর খুশিতে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে থাকে। এখন আমি আর এই বাসার মধ্যে একা নই, আর এই বাসাটা শুধু বিচালি দিয়েই তৈরি নয়, এই বাসাটা তো এখন ভালোবাসা দিয়ে তৈরি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদেরকে সব সময় রক্ষা করব। আমি সব থেকে বাহাদুর মা হয়ে তোমাদেরকে দেখাবো। এরপরে বৃষ্টিটা কমে যায়। এখন টুনি পাখি মনে মনে ভাবতে থাকে সে এখন বাইরে যাবে আর কিছু খাবার নিয়ে আসবে, আর সেইগুলো খেয়ে তার শরীরে একটু শক্তি যোগাবে। আরে বাচ্চারা, তোমরা বাসার মধ্যে একটু একা একাই থাকো। আমি এক্ষুনি বাইরে যাব আর কিছু খাবার নিয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। এই কথা বলে টুনি পাখি কিছু পাতা দিয়ে ডিম দুটোকে ঢেকে দিয়ে সেইখান থেকে চলে যায়। ঠিক সেই দিনকার ওই জঙ্গলের মধ্যে একটা শিকারি চলে আসে। ওই শিকারি জঙ্গলের মধ্যে কোনো শিকার খুঁজতে থাকে। ঠিক তখনই ওই শিকারি টুনি পাখির বাসাটাকে দেখতে পায়। তখন ওই শিকারি টুনি পাখির বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে ওইখানে কি দেখতে পাচ্ছি? মনে হচ্ছে দুটো ডিম। আরে বাহ, আমার তো খুব খুশি লাগছে। এই কথা বলে ওই শিকারি ওই বাসার কাছে চলে যায়, আর ওই ডিমগুলোকে দেখে শিকারি বড্ড খুশি হয়, আর খুশি হয়ে খুব হাসতে থাকে। আরে দুটো ডিম, এই ডিম দুটোকে নিয়ে তো আমার বড্ড লাভ হবে। এই ডিম দুটোকে যদি আমি বিক্রি করি তাহলে আমি অনেক টাকা পাবো। এই কথা বলে শিকারি সেই ডিম দুটোকে চুরি করে নেয়, আর তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়, আর সেইখান থেকে পালিয়ে যায়। কিন্তু শিকারি যে এই ডিম দুটোকে চুরি করেছে আর এই ব্যাপারটা জঙ্গলেরই একজন দেখে নিয়েছে। খুব চালাক একটা শেয়াল যে ঝোপের আড়ালে ছিল, সে দূর থেকে সমস্ত কিছু দেখছিল। এটা তো একজন মানুষ যে কিনা জঙ্গলের সুখ শান্তি চুরি করতে এসেছে। এই মানুষগুলো কিভাবে? আমরা জঙ্গলের পশু পাখিরা, এদের কি কোনো মায়া বা কোনো অনুভূতি নেই? সে জঙ্গলের রোদ বৃষ্টি আর ঝড় মাথার উপরে নিয়ে তার বাচ্চা দুটোকে আগলে রেখেছে। এই ডিম দুটো শুধু টুনির জন্য ডিম নয়, এগুলো যে ওর জীবন, তার নিঃশ্বাস, তার প্রশ্বাস, তার সব কিছু। এই ডিম দুটো ছাড়া যে টুনি পাখি কিছুই না। এই ডিম দুটোকে রক্ষা করার জন্য টুনি পাখি একটা মাস ধরে কত কষ্ট করছে। না, আমি দূর থেকে যখন এত কিছু দেখেই নিয়েছি, আমি এগুলো সহ্য করব না। আমি টুনি পাখিকে তার ডিম দুটোকে যেইভাবেই হোক তার কাছে ফিরিয়ে দেব। এই কথা বলে শেয়ালটা ওই শিকারির পিছু করতে থাকে। এইদিকে শিকারি কিছু দূর যাওয়ার পর তার খুব ক্লান্তি হতে থাকে, তাই সে একটা পাথরের সঙ্গে বসে একটু আরাম করতে থাকে। তখনই ওই শিকারির খুব ঘুম ঘুম আসতে থাকে। আরে আজকে জঙ্গলে এসে আমার বেশ লাভ হলো, এখন আমি একটু বিশ্রাম করে নিই, আমার খুব ঘুম পাচ্ছে। তারপরে শহরের দিকে যাব আর গিয়ে ডিম দুটোকে বেচে দেব। এই ডিম দুটোর থেকে তো আমি বেশ অনেক টাকাই পাবো। এই কথা বলে শিকারি সেই পাথরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই শিকারি জানতো না যে তার মতনই একজন শিকারি ওই জঙ্গলের মধ্যেই থাকে, যে জঙ্গলের কোনো কিছু চুরি করতো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু দেখলে সে অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াতো। আরে আমার মনে হচ্ছে ওই শিকারিটা ঘুমিয়ে গেছে, এটাই সুযোগ। আমি যাই আর গিয়ে ব্যাগটা নিয়ে এইখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমাকে আস্তে আস্তে যেতে হবে, না হলে এই শিকারিটা যদি উঠে পড়ে তাহলে তো আমার জন্য বড্ড বিপদ অপেক্ষা করছে। আমাকে ভয় পেলে চলবে না,
কারণ একজন মায়ের চোখের জল আমি কখনোই দেখতে পারবো না, যা আমার ভয়ের থেকে অনেক বেশি ঊর্ধ্বে। এই কথা বলে ওই শিয়ালটা আস্তে আস্তে শিকারীর কাছে চলে যায় আর ওই ব্যাগটাকে নিয়ে নেয়। ব্যাগটাকে নেওয়া হলে সেই শিয়ালটা ওইখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টুনি পাখি তার বাসার মধ্যে চলে আসে আর এসে তার ডিম দুটোকে না দেখতে পেয়ে সে খুব কান্নাকাটি করতে থাকে। আরে আমার ডিম দুটো কোথায় গেল? আমার ডিম দুটো তো এইখানেই ছিল। হে ভগবান, আমার ডিম দুটো কে নিয়ে চলে গেল? এই কথা বলে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে আর বাসার এদিক সেদিক দেখতে থাকে, কিন্তু সে তার ডিম দুটোকে কোথাওই দেখতে পায় না। আরে আমি তো একটু সময়ের জন্য খাবার খুঁজতে বাইরে গিয়েছিলাম, আর এর মধ্যে আমার ডিমটা চুরি হয়ে গেল। আমারই দোষ, আমি কেন ওদেরকে ছেড়ে বাইরে গেলাম? আমার কারণেই যে আমার ডিম দুটো হারিয়েছে। এই কথা বলে টুনি পাখি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেইখানে ওই শিয়ালটা চলে আসে। শিয়ালটা এসে ব্যাগের থেকে ডিম দুটোকে বের করে তার বাসার মধ্যে রেখে দেয়। শিয়াল বোন, তুমি এই ডিম দুটো তো আমার ডিম দুটো তোমার কাছে কি করে? একটা শিকারী তোমার ডিম দুটোকে তুলে নিয়ে যাচ্ছে। একটা শিকারী তোমার ডিম দুটোকে চুরি করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি দেখে ফেলি। তাই আমি মনে মনে ভাবতে থাকি, এই ডিমগুলোকে আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না, কারণ একজন মায়ের অনুভূতি আছে এর সঙ্গে, একজন মায়ের ভালোবাসা আছে এর সঙ্গে। তাই আমি সব কিছু দেখে কিভাবে চুপ থাকতে পারতাম? ওই জন্যই যে আমি তোমার ডিম দুটোকে উদ্ধার করে নিয়ে এসেছি। শিয়াল বোন, তুমি শুধু আমার ডিমগুলোকে আমার কাছে ফিরিয়ে দাওনি, তুমি আমার জীবনটা আমার কাছে ফিরিয়ে দিয়েছো। শিয়াল বোন, আজ আমি তোমার কারণেই মা হতে পারবো। তোমাকে আমি কখনো ভুলবো না। তুমি এই জঙ্গলের একজন সত্যিকারের প্রকৃত বন্ধু। এরপরে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে। টুনি পাখি তার বাচ্চা দুটোকে দেখে বড্ড খুশি হয় আর তার চোখে আনন্দ অশ্রু ঝরতে থাকে। এই দেখে টুনি একা একাই বলতে থাকে, আজ আমি বুঝতে পারলাম এই জঙ্গলের মধ্যে আমি কখনোই একা ছিলাম না। আমাকে এই জঙ্গলের মধ্যে ওই শিয়াল বন্ধুটা আমার খুব উপকার করেছে, যার জন্য আজকে আমি আমার দুটো সন্তানের মুখ দেখতে পেলাম। অন্যদিকে শিয়াল মুচকি হেসে ঝোপের মধ্যে চলে যায়। আমার ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম, সত্যিকারের সাহায্য সবাইকে দেখিয়ে নয়, নিশ্চুপে করাই ভালো।